আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতিতে ধারা টাইপের একটা এমসিকিউ মাস্ট বি থাকে। সো এখানে একটা বেসিক নিয়ে সমস্যায় পড়ে যাও তোমরা সবসময়। এখানে বলছে 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? যে কোনো ধারা দেখ, তুমি আগে একটা বেসিক ফ্যান্ডা অবলম্বন করবা। দেখো, তার মানে এটা বুঝতেছই যে এটা হেক্সায় আছে। তো হেক্সায় আসলে সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়? তোমার 0 0 থেকে শুরু করে 0 1 2 3 4 এভাবে চলতে চলতে কতক্ষণ চলে? আম, এখানে হচ্ছে 10 তো নাই, A B C D E F পর্যন্ত চলে, তাই না? এখানে F পর্যন্ত হয়, তাই না? F এর পরে কি আর কোনো ইউনিক ডিজিট আছে? তাহলে কি করতে হয় নিয়ম অনুযায়ী? এখানে যদি 0 থাকে, এই এখানে যেহেতু ইউনিক ডিজিট নাই, তাহলে এটা আবার রিপিট হবে না প্রথম থেকে। তাহলে এখানে 0 হবে নিশ্চয়ই, আর এখানে 1 হবে। তার মানে অনেক সময় এটাও বলে যে এফ এর পরের সংখ্যাটা কত, তুমি বলবা 1 0। তো এটা আমি কেন করতেছি, যাতে একটু সব দিক থেকে হেল্প হয় আর কি তোমাদের। দেখো এখানে কি বলছে, 10 12 13, এটা কিন্তু 13 না, এটা 13 না, এটা ডেসিমেলের 13 অনেকে মনে করে, বাট এটা 13 না। 13 14 15। তো আমি পরের সংখ্যাটা কি হবে সেটা যদি আমি বের করতে যাই, আমার ধারার ক্ষেত্রে আমার একটা অবশ্যই একটা সিকোয়েন্স মেনটেন করে, অবশ্যই নিশ্চয় আমি কোন একটা সিকোয়েন্স আমি দেখব, কোন একটা সিকোয়েন্স আমি অবশ্যই পাবো। আচ্ছা, আমি একটু এগুলাকে ডেসিমেলে কনভার্ট করি তো আগে, যাতে আমি বুঝতে পারি পার্থক্যটা কত। ঠিক আছে, আমি এগুলোকে যদি ডেসিমেলে কনভার্ট করি, 5 তো ডেসিমেলও 5, ডি মানে ডেসিমেলে আমরা ডি কে লিখি কত, 13। আর 15 কে আমরা ডেসিমেলে কত লিখি? 15 কে আমি ডেসিমেলে কত লিখি আমি যদি সরাসরি বের করতে চাই, ক্যালকুলেটরও বের করতে পারো তুমি। তো দেখো, এক একজন এক এক ভাবে করতে পারে। তুমি যদি 15 কে ডেসিমেলে নিয়ে যাও, 21 আসবে, মানে আমাদের ডেসিমেলে 21 আসবে। তাহলে ধরো, তো আমরা 5 1 মানে 13 লিখছি, 15 কে যদি আমি ডেসিমেলে নিই 21 আসতেছে। এখন আমি একটা জিনিস নর্মালি ডেসিমেলে চেক করি, 21 থেকে 13 গেলে নর্মালি কত, 8 না? আবার 13 থেকে 5 গেলে কত, 8। দেখো সিকোয়েন্স মিলতেছে, কি করতেছে সিকোয়েন্স। তো আরো তুমি যদি সামনে আরো 8 গড় যাও, তাহলে তো জিনিসটা পেয়ে যাচ্ছ। 21 প্লাস 8 কত, 29। সিম্পল কথা। তাহলে ওরা বলছে ধারার পরবর্তী সংখ্যাটা কত, পরবর্তী সংখ্যাটা তো আমরা অলরেডি পেয়ে গেছি 29। এটাকে জাস্ট আমি হেক্সা ক্যালকুলেটরে সেকেন্ডের মধ্যে কনভার্ট করে দিব। আমি 29 কে যদি কনভার্ট করে দেখবো 1D আসছে, কত আসতেছে? তাহলে এখানে অবশ্যই পরের সংখ্যাটা কত হবে, 1D আসবে। তো আমরা এই যে 1D অ্যান্সার। তো আমরা ফার্স্টে ধারাটাকে কনভার্ট করব কিসে, ডেসিমেলের বেসিসে আমরা কাজ করব। কি বুঝে, লজিক বুঝে। তো এই টাইপের আরো ডিফারেন্ট এমসিকিউ আসে, যেমন বলে যে এফ এফ এর পরের সংখ্যাটা কত, এফ এফ এর পরের সংখ্যাটা কত হবে। দেখো, এফ এফ হেক্সাডেসিমেলের সর্বোচ্চ লেভেল, এটাও ক্রস করে ফেলছে, এটাও ক্রস করে ফেলছে, আর এখন এখানে 0 আছে। তাহলে পরের সংখ্যাটা শুরু হইতে হইলে এখানেও 0 দিতে হবে, এখানেও 0 দিতে হবে, এবং এটা 1 বাড়াইতে হবে। তাইলে পরের সংখ্যাটা কত হয়, 100। এই টাইপের এমসি গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই টাইপের এমসি গুলা অবশ্যই করতে হবে, এবং এগুলোতে যদি সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।